ইতিহাসের পাতায় নাম লেখিয়েও কোনো কাজ হলো না সুনীল নারিনের। সে ঘরোয়া পেশাদার যে কোনো লিগ বলেন না কেন, সব লিগেই এই প্রথম একটা সেঞ্চুরি করলেন সুনীল নারিন। সে ইতিহাসের পাতায় নাম লেখিয়েও সেই নামটা ব্যত্যয় থেকে গেল। এর কারণ হচ্ছে ইংল্যান্ডের বাটলার। কলকাতা জেতা ম্যাচটা তারা জিততে জিততে একজনের কাছেই অসহায়ের মতো আত্মসমর্পণ করলো, সে হচ্ছে জর্জ বাটলার। জর্জ বাটলারের কাছে পুরো কলকাতার টিমটা হেরে গেল। জর্জ বাটলার জ্বরে জ্বরে গেল কলকাতা নাইট রাইডার্স। সবাই তো আমরা ভেবেই বসেছি, কিংবা যারা ক্রিকেট প্রেমী আছি, যারা ক্রিকেট খেলাধুলা বুঝি, সবসময় খবরাখবর রাখি, যারা প্রতিনিয়ত আইপিএল ম্যাচ দেখে যাচ্ছি, তাদের কাছে মনেই হয়েছে কলকাতা ম্যাচটা জিতে যাবে। কিন্তু কখন যে জিততে জিততে জর্জ বাটলারের কাছে তারা হেরে গিয়েছে, আসলেই এটা অনেকের কাছে মনে হচ্ছে ম্যাচ ফিক্সিং হয়েছে। অনেকেই অনেক কিছু বলছে, আসলেই কি এটা হচ্ছে গোল বলের খেলা। কখন যে কি হয়ে যায় তা বলা মুশকিল। আপনি একটা এই দিক লক্ষ্য করেন, সুনীল নারিন সে হচ্ছে একজন বলার, সেও আইপিএলের মতো একটা বিগ আসরে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাহলে এই ম্যাচটা রাজস্থানের বাটলার একাই জিতিয়েছেন। এখানে ফিক্সিং এগুলো বলার কোনো মানেই আসে না। খেলা হচ্ছে গোল বলের, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেটা আপনার আমার সবাইকে মানতে হবে। তো কলকাতা যেভাবে উঠতেছিল, তাদেরকে অবশেষে জর্জ বাটলার থামিয়ে দিয়েছে। আসল কথা বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খানদের এই ম্যাচটা তাদের ভাগ্যের লেখা ছিল না, যে এত রান করার পরেও ইজি ম্যাচটা কিভাবে হেরে যায়। আসলে একটা আফসোসের বিষয়। শাহরুখ খানদের জন্য আফসোস হবারই কথা। এরকমভাবে একটা ম্যাচ কেউ কখনো হারতে দেখিনি, যেখানে লাস্ট 6 ওভারে 36 বলে যেখানে 90-এর উপরে রান লাগে, সেই ম্যাচটা কিভাবে আবার এই বাটলার একাই জিতিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ওভারে 15, 17, 19, 20 এভাবে সে নিয়েছে শেষ 6 ওভারে, যেখানে প্লাওয়ার পেতে বিগ হিটাররা তারা অনেক চেষ্টা করেও যেখানে 70-80 করাটাও অনেকটা টাফ হয়ে যায়, সেখানে জর্জ বাটলার একাই ম্যাচ জিতিয়ে দিয়েছেন। আমি বারবার এখানে এই কারণেই বলছি, জর্জ বাটলার হচ্ছে এই ম্যাচের জয়ের নায়ক। এরকম অবস্থাতেও জর্জ বাটলারের সেঞ্চুরি, কি বলবো। আইপিএলে এই 2024 সিজনে অনেক বড় বড় রেকর্ড হচ্ছে, পূর্বের অনেক রেকর্ড ভেঙেও যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে কোনো সময় 300-র গণ্ডি পেরিয়ে যেতে পারে। যে কোনো দল 300+ রান করেও বসতে পারে, কিংবা উপরেও যেতে পারে যেভাবে রান হচ্ছে। তো দেখার অপেক্ষায় থাকলাম। আসলে এবারের আইপিএলটা কিছুটা হাইলাইটের মতো মনে হচ্ছে। প্রত্যেকটা ম্যাচেই মনে হচ্ছে যেন কোনো হাইলাইট ম্যাচ দেখছি, যেভাবে 4 ছক্কার ফুলঝুরি বয়ে যাচ্ছে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, এই প্রত্যাশা।